তো চায়নাও যে এইভাবে পাল্টি খাবে সেটা মনে হয় আমাদের প্রতিবেশীরা বুঝতে পারেন। স্পেশালি যেভাবে ওদের নতুন আব্বুর কবর দেওয়ার পুরো বন্দোবস্ত করে ফেলেছে ভারত আর চায়না মিলে, তার রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে এই সমস্ত দেশ। কেননা রিসেন্টলি ককেসাস রিজিয়নের এক দেশ আর্মেনিয়ায় এক আশ্চর্যজনক দৃশ্য চোখে পড়ে, যেটা কিন্তু কেউ অনুমান করতে পারেন। আর এই দৃশ্য দেখেই ভারত বিরোধী 3 দেশের জোট এখন চোখে তো সর্ষের ফুল দেখছে। কারণ দেশটা দুদিন আগেই তাদের স্বাধীনতা দিবস উপলক্ষে নিজেদের সামরিক যুদ্ধাস্ত্রের একটা প্রদর্শন করে। আর এই প্রদর্শনের দরুন গোটা বিশ্বকে অবাক করে দিয়ে ভারতীয় আর চাইনিজ হাতিয়ারের পুরো আর্সেনালকে দুনিয়ার সামনে আনা হয়। ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে এমন এমন ভারতীয় হাতিয়ার চোখে পড়ে যা কেউ জানতও না যে ভারত ওদের পাঠিয়ে দিয়েছে। কিন্তু এর মাঝেই এই ভিডিওটাও সামনে আসে, যেখানে এক ধরনের স্পেশাল অ্যাটাক ড্রোন দেখানো হয়। এবং এই অ্যাটাক ড্রোনটাই এখন মূল চর্চার বিষয়, কারণ এটার নাম হলো CH-4 রেনবো ড্রোন, যা মেইনলি মিসাইল অ্যাটাকের কাজে ব্যবহার করা হয়। আর ভিডিওটার এই অংশে দেখাও যাচ্ছে এই ড্রোনে 2 ধরনের মিসাইলকে লাগানো আছে, যার নাম AR-1 আর AR-2, যা মূলত গ্রাউন্ড অ্যাটাকে কাজে আসে। আর বন্ধুরা, এটা কিন্তু চাইনিজ ড্রোন ছিল, অর্থাৎ সহজ ভাষায় কাউকে কিছু না জানিয়ে ভারতের মতন চীনও গোপন পথে ইরানের রাস্তা দিয়ে তাদের এই সমস্ত অ্যাটাক ড্রোন আর্মেনিয়ার সেনাকে পৌঁছে দিয়েছে। আর শুধু তাই নয়, কিছু স্যাটেলাইট ইমেজও সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে আর্মেনিয়ার এয়ারবেসে এই রকমের আরও 5 থেকে 6টা ড্রোন আছে। অর্থাৎ প্রায় 6 থেকে 7টা ফুল ফ্লেজ অ্যাটাক ড্রোন এই মুহূর্তে আর্মেনিয়া অপারেট করছে, যেটা কিন্তু আজারবাইজান আর তুর্কির বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার হবে। এখন এতদিন সবাই এটাই জানতো যে চায়না, পাকিস্তান আর তুর্কির সাথে আজারবাইজানকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু অল অফ সাডেন যেভাবে চায়না পাল্টি মেরেছে সেটা অনেক দেশের জন্যই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা আর্মেনিয়ার রাজপথে শুধু যেই চাইনিজ ড্রোন ছিল তাই নয়, বরং এখানে ম্যাক্সিমাম যে হাতিয়ার প্রদর্শন করা হয়েছে তা অ্যাকচুয়ালি ভারতীয় ছিল। অর্থাৎ ভারত আর চায়না দুজনে সমানভাবে কিন্তু আর্মেনিয়াকে মদত দিচ্ছে আজারবাইজানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। উদাহরণ হিসেবে এই ছবিটা দেখুন, এখানে আর্মেনিয়ার সেনাবাহিনী যে গাড়িটা ব্যবহার করছে এই রোবট ডগকে নিয়ে যাওয়ার জন্য, সেটা কিন্তু ভারতীয় টাটা কোম্পানির তৈরি হেভি ডিউটি পিক আপ ভেহিকেল, যা ভারতই সাপ্লাই করেছে। এবং এর ওপরে চীনের তৈরি রোবটকে ফিট করা হয়েছে। ওদিকে এর সাথেই এই সেম টাটা ভেহিকেল আর্মেনিয়ার সৈনিকরা যে সমস্ত লাইট মেশিন গান ব্যবহার করছে, এই সমস্ত মেশিন গানও অ্যাকচুয়ালি ভারতের তৈরি। রিপোর্ট অনুযায়ী এগুলো DRDO ডিজাইন করা, আর আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড এগুলোকে ম্যানুফ্যাকচার করে আর্মেনিয়ার সেনাকে ডেলিভারি করে দিয়েছে। এবারে এই ছবিগুলো দেখুন, এটা একটা ট্রাক মাউন্টেড সেলফ প্রোপেলড হাউটজার, নাম হলো মার্ক 39। এটাও কিন্তু ভারতের দেশীয় প্রযুক্তি, যাকে ভারতীয় দেশীয় কোম্পানি কল্যাণী ডিফেন্স আর্মেনিয়াকে রপ্তানি করেছে। আর এর বিশেষত্ব কি জানেন? এগুলো মাউন্টেড এলাকা মানে পাহাড়ি এলাকায় দারুণ কাজে দেয়। নাগর্নো কারাবাখে এই সমস্ত না থাকায় ম্যাক্সিমাম যে আর্মেনিয়ার আর্টিলারি ছিল সেগুলো খুব একটা কাজে আসেনি। তাই ভারত $15 মিলিয়ন বিনিময়ে এই ধরনের প্রায় 72টা সিস্টেম ডেলিভারি করেছে আর্মেনিয়ার সেনাবাহিনীকে। এবং যেহেতু এগুলো মাত্র 18 টন ওজনের, তাই খুব সহজেই পাহাড়ি এলাকায় ডিপ্লয়মেন্ট আর উইথড্র করা যায়, যা কিন্তু ভবিষ্যতের যুদ্ধে দারুণ কাজে আসবে। তবে বন্ধুরা, এটা তো কিছুই নয়। সবচেয়ে বেস্ট যেটা নিয়ে অনেক কনফিউশন ছিল অতীতে এবং ভারত আজ পর্যন্ত স্বীকারই করেনি, সেটাও আজ দুনিয়ার সামনে চলে এসেছে। এবং এই মুহূর্তে আপনারা সেই ভিডিওটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ভারতের সবচেয়ে খতরনাক এয়ার ডিফেন্সগুলোর একটা আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, যা অপারেশন সিঁদুরের দরুন টার্কিশ ড্রোন, চাইনিজ মিসাইলের রীতিমতো ব্যান্ড বাজিয়ে দিয়েছিল। আর এটা আকাশ সিস্টেমের 1S ভেরিয়েন্ট, যা 25 থেকে 30 কিলোমিটার দূরেও টার্গেটকে ডিস্ট্রয় করতে সক্ষম। এবং আনুমানিক মিডিয়াতে যা খবর আছে তাতে $720 মিলিয়ন বিনিময় ভারত 15টা এই ধরনের সিস্টেম আর্মেনিয়াকে ডেলিভারি দিয়েছে, যা অসাধারণ কাজ করবে ভবিষ্যতে আজারবাইজানের বিরুদ্ধে অ্যাটাক। কারণ আজারবাইজান কিন্তু ম্যাক্সিমাম টার্কিশ ড্রোনকেই ব্যবহার করে। ফলে এই মুহূর্তে শুধুমাত্র আর্মেনিয়া নয়, বরং আফ্রিকা সহ আরও কিছু দেশ এই আকাশ এয়ার ডিফেন্সে আগ্রহী এবং হতে পারে সাইপ্রাসও এর কিছু অর্ডার দেবে। তবে এটা ছাড়াও এখানে আরেকটা ধামাকাদার এন্ট্রি নিয়েছে এই হাতিয়ারটা। এটা আপনারা সকলেই জানেন, পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো আর্মেনিয়াকে ভারত রিসেন্টলি এর একটা গাইডেড ভার্সন ডেলিভারি দিয়েছে।
রিপোর্ট অনুযায়ী আর্মেনিয়া প্রায় $250 মিলিয়ন অর্থাৎ প্রায় 2000 কোটি টাকার বিনিময়ে 4টে ব্যাটারি পিনাকা কিনেছিল। আর প্রতি ব্যাটারিতে যেহেতু 6টা এই ধরনের লঞ্চার ট্রাক থাকে, তো টোটাল 24টা লঞ্চার ডেলিভারি হয়েছিল। আর এখানে আর্মেনিয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ করেছে সব রকম ভার্সানকে নিয়ে। সহজ ভাষায় বললে এই পিনাকার 3টে ভার্সান আছে ভারতের কাছে। মাক 1 যেটা 37 কিলোমিটার দূরে অ্যাটাক করে, মাক 1 এনহ্যান্সড যেটা 45 কিলোমিটার দূরে অ্যাটাক করে, এবং সবচেয়ে বেস্ট গাইডেড পিনাকা 75 কিলোমিটার দূরে অ্যাটাক করতে পারে। আর এই গাইডেড পিনাকায় ওদের জন্য ব্রহ্মাস্ত্র হবে, কারণ এখানে যে গাইডেড রকেট তার রেঞ্জ তো বেশি, উপরন্তু এগুলিকে মিসাইলের মতন গাইড করা যায় যে কোন টার্গেটে হিট করবে, এবং এতে মুভিং টার্গেট বা স্পেসিফিক এলাকায় রকেট অ্যাটাক আরও সহজ হবে। মনে করুন যে শত্রুর আর্টিলারি সিস্টেম, গ্রাউন্ড ফোর্স, ট্যাঙ্ক রেজিমেন্ট, এমনকি যদি মিলিটারি বেস সহ বাকি এরিয়ায় টার্গেটের মধ্যে আসে, তা কিন্তু কয়েক মিনিটেই ডিস্ট্রয় করা সম্ভব। এছাড়াও আরেকটা হাতিয়ারও লক্ষ্য করলাম, তা হলো এই আর্টিলারি। এটার বিশেষত্ব হলো এটা ভারত আর ফ্রান্স মিলে তৈরি করেছিল, যার নাম হলো ট্রাজান, যা প্রায় 40 কিলোমিটার দূরে অ্যাটাক করতে সক্ষম, এবং এটাকে ভারতীয় কোম্পানি L&T তৈরি করে ভারতে। তবে এখানে কিন্তু ফ্রান্সেরও একটা অংশীদারি আছে, আর ভারত এই আর্টিলারি সিস্টেমও আর্মেনিয়াকে ডেলিভারি করে দিয়েছে, এবং এর সাথেই আরেক ধরনের আর্টিলারিও ভারত রপ্তানি করেছে। তাহলে এগুলো, এটা একদম সম্পূর্ণ দেশীয় টেকনোলজি, নাম ATAGS। এটার বিশেষত্ব হলো এটা বিশ্বের সবচেয়ে লং রেঞ্জে ফায়ারিংয়ের রেকর্ড করেছে এই ক্যাটাগরিতে। ভারত প্রায় $155 মিলিয়ন, মানে আমাদের টাকায় 1265 কোটি টাকার বিনিময়ে 90টা এই ধরনের আর্টিলারি রপ্তানি করেছে, যার মধ্যে 6টা ডেলিভারি হয়ে গেছে এবং বাকিগুলো ফেস ওয়াইজ পাঠানো হবে। এটার বিশেষত্ব হলো এটা নর্মাল রেঞ্জ 45 থেকে 48 কিলোমিটার, যা সবচেয়ে বেশি। কিন্তু এটাতে ব্যবহারের জন্য ভারত এক বিশেষ ধরনের র্যামজেট শেল তৈরি করেছে, যার মাধ্যমে এই আর্টিলারি 80 কিলোমিটার দূরেও অ্যাটাক করতে সক্ষম। জাস্ট কল্পনা করুন, 80 কিলোমিটার দূরেও যদি আর্টিলারি অ্যাটাক করতে পারে, সেটা কিন্তু যুদ্ধের ময়দানে গেম চেঞ্জারের কাজ করবে। এবং ভবিষ্যতে হয়তো এই জাতীয় শেলগুলো ভারত আর্মেনিয়াকে ডেলিভারি দিতে পারে। এবং তার সাথে এই আর্টিলারিকে সাপোর্ট দিতে ভারত যে সোয়াতি ওয়েপেন্স লোকেটিং রাডার তৈরি করেছে, তাও এই প্রদর্শনীতে দেখানো হয়েছে। আর এটা সবচেয়ে ইউনিক সিস্টেম, কারণ এই রাডারের মাধ্যমে আর্মেনিয়ার সেনাবাহিনী জানতে পারবে যে কোন জায়গা থেকে ওদের ওপরে আর্টিলারি অ্যাটাক হচ্ছে, এবং একবার ওই আর্টিলারির পজিশন জেনে গেলে ড্রোন বা নিজেদের আর্টিলারি দিয়ে ওখানে অ্যাটাক করা সম্ভব। আর ড্রোনের কথা যখন উঠলই, তখন এই ভিডিওটাও একটু দেখুন। এখানে আর্মেনিয়া যে ড্রোনকে শোকেস করেছে সেটাও ভারতীয়, নাম হলো ALS-50, যা টাটা কোম্পানির তৈরি, এবং এগুলো তো ভার্টিক্যালি টেক অফ করে, মানে হেলিকপ্টারের মতন টেক অফ করতে পারে, এর জন্য রানওয়ে লাগে না। আর এটা 150 কিলোমিটারের রেঞ্জ দেয় কামিকাজে অ্যাটাকের জন্য। এছাড়াও ভারত আরও একাধিক হাতিয়ার সাপ্লাই করেছে, যেগুলো এখানে শোকেস করা হয়নি, যেমন গান সিস্টেম থেকে শুরু করে হেলমেট, নাইট ভিশন গগলস, এরকম একাধিক ছোট ছোট ইকুইপমেন্ট আর্মেনিয়াকে ডেলিভার করা হয়েছে। ফলে ওভারঅল এই সমস্ত দেখে এটুকু তো স্পষ্ট যে আর্মেনিয়াকে ঢেলে সাজানো হচ্ছে, এবং যেভাবে এখানে চীনও সাপোর্ট দিচ্ছে আর্মেনিয়াকে, ফ্রান্স সাপোর্ট দিচ্ছে, এমনকি আমেরিকাও তাদের হাতিয়ার আর্মেনিয়াকে দিয়েছে। ফলে সব মিলিয়ে আর্মেনিয়া একটা কম্বিনেশন তৈরি করছে, যেটা ভবিষ্যতে আজারবাইজানের বিরুদ্ধে নেক্সট অ্যাটাকে কিন্তু মারাত্মক রূপ নিতে পারে। তো খেলা সত্যিই জমে উঠেছে, এবং এটা তো সবে শুরু। ভারতের সাথে অতিরিক্ত ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, এগুলি নিয়েও কথাবার্তা চলছে। তো হতে পারে আগামী বছরে যে প্রদর্শনী হবে, সেখানে হয়তো ভারতের আরও কিছু ইউনিক হাতিয়ার আমরা দেখতে পাবো।